আজকে দেশের ভিতরে কত গরম পড়ছে। এই উত্তপ্ত গরমের ভিতরে হরেক রকম পেশার মানুষ হরেক রকম পেশায় তারা নিমজ্জিত রয়েছে। কেউ রিক্সা চালায়, কেউ টমটম চালায়, কেউ আবার খেতে কাজ করে, মাঠে কাজ করে, ঘাটে কাজ করে, বাজারের ভিতরে ব্যবসা করে। হরেক রকম পেশার মানুষ হরেক রকম পেশার ভিতরে তারা নিমজ্জিত রয়েছে। শুধুমাত্র স্ত্রী সন্তানদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য এই উত্তপ্ত গরমকে তোয়াক্কা না করে, পরোয়া না করে তারা জীবিকা অন্বেষণের উদ্দেশ্যে তারা ঘর থেকে বের হয়ে যায়। তারা তাদের জীবিকা অন্বেষণ করে আর মাঝে মাঝে বলে ওঠে, এই অপ্রত্যাশিত গরম আর আমরা সহ্য করতে পারি না, আল্লাহ তুমি রহম করো, এই গরম থেকে আমাদেরকে রক্ষা করো। শীতকালীন ঠান্ডা এবং গরমকালের উত্তপ্ত গরম সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা ফাকালাত ইয়া রাব্বি আকালা বা'দি বা'দান ফাআযিন লাহা বিনাফসাইন نفس في الشتاء ونفس في الصيف أشد ما تجدون من الحر وأشد ما تجدون من الزمهرير। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নাম আল্লাহর কাছে আরজ করে, সওয়াল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এক অংশ আরেক অংশকে কে ফেলতেছে, আমার সহ্য হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে দুইটা নিঃশ্বাসের অনুমতি দিলেন। একটা নিঃশ্বাস জাহান্নাম দুনিয়ার দিকে ফেলবে, তখন গোটা দুনিয়ায় তাপমাত্রা বৃদ্ধি পেয়ে যাবে। আর একটা নিঃশ্বাস জাহান্নাম দুনিয়া থেকে তার দিকে টেনে নিবে, তখন গোটা দুনিয়া শীতকালীন ঠান্ডায় ভরপুর হয়ে যাবে। এজন্য মুসলমান ইমানদার, এখন যে আমাদের ভেতরে গরম পড়তেছে, 40 ডিগ্রি 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম আমাদের ভিতরে পড়তেছে। মুসলমান ইমানদার, এই গরম সাধারণ কোনো গরম নয়, এই গরম হচ্ছে জাহান্নামের নিঃশ্বাস। জাহান্নামের নিঃশ্বাস যদি এত ভয়ঙ্কর হয়, মানুষকে যদি জাহান্নামের এই নিঃশ্বাস এত বেশি নরম করতে পারে, তাহলে মুসলমান ইমানদার একবার চিন্তা করে দেখুন, দুনিয়ার বুকে আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার না মেনে জীবন যাপন করলে যখন জাহান্নামে যেতে হবে, ওই জাহান্নামের আগুন কতই না বেশি ভয়ঙ্কর হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে জাহান্নামের উত্তপ্ত আগুন থেকে হেফাজত করুন। এবং এই যে দেশের ভিতরে গরম পড়ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে রহম করুন। সবাই বলি আমিন।